আজকে গোটা দুনিয়া ব্যাপী মুসলমান যে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটার অন্যতম একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তবে অন্যতম একটা কারণ হচ্ছে, আবার বলছি, আজকে গোটা দুনিয়ায় মুসলমান যেখানে আছে সেখানে মায়ের আছে না নাই? মুসলমান যেখানে আছে সেখানে অত্যাচার আছে না নাই? এটার অন্যতম একটা কারণ হচ্ছে মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি যেটার অভাব সেটা হচ্ছে ঐক্য, ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতার অভাবের কারণে মুসলমান যেখানে মায়ের খায় সেখানে। ঠিক না ঠিক? দুনিয়া ব্যাপী তো মুসলমানের মার খাওয়ার কথা নয়, কারণ মুসলমানরা হচ্ছে সিংহের জাতি, বীরের জাতি। মুসলমান জানে আমার এই জীবন শেষ নয়, এই জীবনের পরে পরকালীন একটা জীবন আছে না নাই? আর মুসলমান জানে এই দুনিয়াতে আমি বেঁচে থাকতে আসি নাই, এজন্য মুসলমান যেখানে থাকে সিংহের মতো থাকে, বাঘের মতো গর্জন করে থাকে। ঠিক না ঠিক? এজন্য মুসলমান যে মুমিন সে জীবনে মরে একবার, আর যে মুনাফিক কাপুরুষ ভীতু সে দিনে মরে 100 বার। ঠিক না ঠিক? মুসলমান মুমিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। আজকে জুমার নামাজের কিছু সময় পূর্বে নিউজিল্যান্ডের আন্নুর মসজিদে এক সন্ত্রাসী গুলি করে 50 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্টেট নামাজরত অবস্থায় they were perform সালাতুল জুমআহ in মসজিদ আন-নূর। তারা জুমা নামাজ পড়ছিল ইংল্যান্ডের একটি মসজিদে, নিউজিল্যান্ডের একটি মসজিদে, সেটি হচ্ছে মসজিদ আন-নূর। খ্রিস্ট ধর্মের এক লোক, খ্রিস্টান, সে এসে গুলি করে 50 জন নামাজরত মুসল্লিকে, সেজদারত মুসল্লিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেউ কথা বলারও কেউ নাই, দেখারও কেউ নাই। সারা দুনিয়ায় আজকে মুসলমান এমন একটা প্রাণী হয়ে গিয়েছে যেখানে কুকুর মরলে বিচার হয়, বিড়াল মরলে বিচার হয়, কিন্তু মুসলমানের জীবনটা কুকুরের চেয়ে এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, মুসলমান মরলে কোনো বিচার হয় না। ঠিক না ঠিক? পাশের দেশ ভারত, ভারতের সুপারস্টার সালমান খান চেনেন না আপনারা? চেনেন? দেখা সাক্ষাৎ আছে? দেখা সাক্ষাৎ নাই? তাহলে চেনেন কেমনে? স্বপ্নে দেখছেন? সালমান খান হরিণ মেরেছে, শুটিং স্পটে গিয়ে হরিণ মেরে ফেলেছে, হরিণ শিকার করেছে। প্রাণীবিদেরা সালমান খানের এগেইনস্টে মামলা করলো, হরিণ মেরেছে, কত বড় সাহস! ওই মামলার রায় শুনানির পরে কয়েক বছর আগে সে বেশ কিছুদিন জেলেও ছিল। জেলে যাওয়ার পরে সালমান খানের আইনজীবীরা বলেছে সালমান খান সুস্থ মস্তিষ্কে হরিণ মেরেছে, এটা যদি আদালতে প্রমাণ হয়ে যায় তাহলে বিনা বাক্যে সালমান খানের 10 বছরের জেল হয়ে যাবে। একটা হরিণ মেরেছে, এজন্য সুপারস্টারের 10 বছরের জেল। ওই ভারতের মতো জায়গায় প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী গুজরাটের দাঙ্গায় 2000 মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো। বিচার হওয়া তো দূরের কথা, বিচার চাওয়ার মতো কেউ নাই। ঠিক না ঠিক? তার মানে হরিণ মূল্যে বিচার হয়, মুসলমান মূল্যে বিচার হয় না। আমেরিকা ইংল্যান্ডে কুকুর মরে যাবে, বিড়াল মরে যাবে, সেটার বিচার হবে, কিন্তু মুসলমান মরলে তার কোনো বিচার হয় না। তার অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধতার বড় অভাব। ঠিক না ঠিক? আজকে কে আমিন জোরে বললো, কে আমিন আস্তে বললো, কে হাত নিচে বাঁধলো, কে হাত উপরে বাঁধলো, এই সমস্ত মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মসজিদ আলাদা করে ফেলতেছি। একজন দেখা হলে সালাম দিলে আরেকজন সালামের উত্তর নেয় না, এক ভাই আরেক ভাইকে দূরে সরিয়ে দিচ্ছি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে গোটা বিশ্বব্যাপী ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুশরিকেরা মুসলমান নিধনে লিপ্ত হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? আমার ভাইরা, মুসলমান হচ্ছে এমন এক জাতি, তারা কখনো একা একা থাকবে না। মুসলমান এমন এক জাতি কখনো একা একা থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমুনা মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সকল মুসলমান তারা হচ্ছে একটা বডির ন্যায়। সব মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। আপনার পায়ের মধ্যে যখন কাঁটা ফুটে যাবে সেই ব্যথাটা আপনার মাথার মধ্যে চলে আসবে।
পায়ের মধ্যে যখন কাটা ফুটে যাবে গোটা শরীরের মধ্যেই বিষক্রিয়া শুরু হয়ে যাবে। পায়ের মধ্যে কাটা বিঁধেছে, আপনি ভাবলেন হাত দিয়ে কাঁটাটাকে খুলতে হবে, হাতের মধ্যে তো কোনো কাঁটা লাগে নাই। এখন হাত যদি ভাবে আমি কাঁটাটাকে খুলবো না, তাহলে কষ্ট বাড়বে না কমবে? কথা বলেন। বাড়বে। গোটা দুনিয়ার সব মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। আপনার কোন মুসলমান ভাই যদি আমেরিকায় মার খায়, আপনার মধ্যে কষ্ট পেতে হবে। আপনার কোন মুসলমান ভাই যদি আরাকানে মার খায়, আপনার মধ্যে কষ্ট পেতে হবে। আপনার কোন ভাই যদি ইন্ডিয়াতে পড়ে পড়ে মার খায়, আপনার কোন মুসলমান ভাই যদি মার খায়, আপনার মনের মধ্যে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই। ঠিক কি না? কষ্ট পেতে হবে আপনাকে। আপনার মুসলমান ভাই মার খাচ্ছে, আপনাকে কষ্ট পেতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। আজকে গোটা দুনিয়ায় তো মুসলমান কম নয়। এই মুসলমান দেশগুলো যদি একাকার হয়ে যেত, তাদের মধ্যে যদি কোনো হিংসা বিভেদ না থাকতো, আজকে যে লোকটা জুমার মসজিদে ঢুকে হামলা করেছে, সে শুধু হামলা করে নাই, হামলা করার সঙ্গে সঙ্গে ভিডিও করে নিজে আবার ভিডিও ফুটেজ ছেড়ে দিয়েছে। এক হাতে গুলি করতেছে, আবার মাথার মধ্যে ক্যামেরা ছিল, ওই ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, নিজে মারতেছে দেখাচ্ছে, মসজিদের মধ্যে ঢুকে গুলি করে করে নামাজরত মুসল্লিদেরকে মেরে ফেলতেছে। তবে আমার ভাইরা যারা মরে গিয়েছেন, তারা শহীদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন তাহিয়ুনা কামা তামুতুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোন গোলাম যে এরকম ভাবে মারা যাবে, কিয়ামতের ময়দানে ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে উঠিয়ে দিবেন। এই দুনিয়া আল্লাহর কোন গোলাম যদি গান শুনতে শুনতে মারা যায়, খারাপ গানের আড্ডায় গিয়ে মারা যায়, সিনেমা হলে গিয়েছে, সিনেমা দেখতেছে, 3 ঘন্টা সিনেমা, মধ্যখানে স্ট্রোক করে মারা গিয়েছে। আজকালকে তো স্ট্রোক একটা কমন রোগ হয়ে গিয়েছে। এনি টাইম যুবক ছেলে, শুধু মুরব্বীরা স্ট্রোক করবে তা না, যুবক ছেলে স্ট্রোক করে, এরকম নজির আছে না নাই? যুবক মানুষ স্ট্রোক করে ফেলে। 22 বছরের একটা যুবক কয়েক মাস আগে আমার বাসার পাশে স্ট্রোক করে মারা গেল। যুবক মানুষ কানের মধ্যে হেডফোন ঢোকায়, গান শুনতে শুনতে ঘুমায় যায়। ও যুবক, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তুমি যে ঘুমিয়ে যাও, এই ঘুমটাও তো তোমার মৃত্যুর ঘুম হতে পারে। এই ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, এই গান শোনা অবস্থায় কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন কে? আল্লাহর সামনে আপনি গান শুনতে শুনতে দাঁড়িয়ে যাবেন। টিভি দেখতে দেখতে মারা গেছেন, গান শুনতে শুনতে সিনেমা হল আড্ডায় গিয়ে মারা গিয়েছেন, কোন তাগুত শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি মিছিল করতেছেন, ওখানে গিয়ে মারা গিয়েছেন। কিয়ামতের ময়দানে ওই তাগুতের দলের সঙ্গে আপনাকে উঠিয়ে দিবেন কে? আমার আল্লাহর কোন গোলাম যদি মসজিদের মধ্যে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এই নামাজের মধ্যে যদি তার মরণ হয়ে যায়, সেজদা দিয়েছে, সেজদার মধ্যে মরণ হয়ে গিয়েছে, এইরকম নজির আছে না নাই? সেজদার মধ্যে যদি আল্লাহর কোন গোলামের মরণ হয়ে যায়, ওই সেজদারত অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে দাঁড় করিয়ে দিবেন কে? ওই মুসল্লিগুলো, নিউজিল্যান্ডের মুসল্লিগুলো যারা নামাজরত অবস্থায় মারা গিয়েছে, তাদেরকে শহীদদের মর্যাদা দান করে দিবেন কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গোটা দুনিয়ার মুসলমান যদি এক থাকতে পারতো, তাহলে মুসলমানদের চেয়ে বড় শক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর থাকতো না। ঠিক না বেঠি? তবে আমার ভাইরা, মন খারাপ করার কারণ নাই, কারণ গোটা দুনিয়া একদিন মুসলমানরা শাসন করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আপনারা বলেন, বিশ্বনবী তার 2টি ঠোঁটের মধ্যখান দিয়ে যে কথা একবার বলেছে, ওই কথা কি মিথ্যা হতে পারে? পারে? আমার চোখের দেখা মিথ্যা হয়ে যেতে পারে, আমার বাবার কথা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বনবী যা বলেছেন সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতরা শোনো শোনো, তোমাদের জন্য ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুম মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহুল্লাহুল ইসলাম। ও আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় তোমাদের পৃথিবীতে আসবে, এমন একটা ইঞ্চি জমিন বাকি থাকবে না,
শহর নগর বন্দর গ্রাম মহল্লা পাড়া মহল্লা এমন কোন বাড়িঘর বাকি থাকবে না, এমন একটা ইঞ্চি জমির বাকি থাকবে না যে জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে না। অর্থাৎ এমন একটা সময় আমাদের সামনে আসবে যে সময়টাতে গোটা দুনিয়াব্যাপী মুসলমানরা রাজত্ব করবে। আল্লাহু আকবার। গোটা দুনিয়াব্যাপী মুসলমানরা রাজত্ব করবে এমন একটা সময় আসবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।